হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাগরে আয়ের মাছ দিয়ে লাউ রান্না করবো। হলুদ দিলাম, মরিচ দিলাম, অল্প অল্প মশলা দিয়েছি লাউ রান্না করবো। মাছটা কষিয়ে নিব। কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ বেশি দিলাম, শুকনো মরিচের গুঁড়ো অল্প দিছি। মাছটা কষিয়ে নিলাম, মানে উঠায় ফেলবো, লাউ দিব। এখন লাউ দিলাম, চুল দিলাম, মাছ দেব, যে মাছটা দিয়ে দিলাম। কাঁচামরিচ তো আগে দিয়ে দিয়েছিলাম। লাউ শাক ডিপ ফ্রিজে রাখছিলাম, ফ্রোজেন করে ভাপ দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে রাখছিলাম। মানে অনেক সবজি ছিল, মানে রোজার দিন খায়া কুলাইতে পারি না, নষ্ট হয়ে যাব। পরে ভাপ দিয়ে পানিটা ঝরিয়ে ডিপে রেখে দিয়েছিলাম। ওই যে এখানে সিম, আলু, লাউয়ের খোসা সব কিছু দিয়ে এটা সিদ্ধ দিব, দিয়ে ওই শাকটা রান্না করব। এখন সিদ্ধ দিব, লবণ দিয়ে সিদ্ধ দিব। মানে লাউ শাকটা তো সিদ্ধ দেওয়া, এই কারণে এটা এভাবে সিদ্ধ দিচ্ছি। একটু লবণ দিব। পেঁয়াজ রসুন দিলাম, ডিম আলু সিদ্ধ দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়েছি এখানে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমাদের লাউ চামড়াও দিয়েছি। আমার কাছে লাউ শাক রান্না করলে একটু আলু, একটু শিম এগুলো দিয়ে আমি রান্না করলে খুব স্বাদ লাগে। আমার ছোটো ছোটো আলু দিয়ে, শিম দিয়ে, লাউ টুকা দিয়ে, এটাকে বলে আর তিনটা শাক। এখন শাকটা দিলাম, অল্প যদি শাক থাকে এটাও করতে পারেন। আমি এমনি স্বাদ লাগে দেখে করি। আর অল্প শাক যদি থাকে, যে লাউ শাক অল্প আছে, একটু সিম, আলু, বেগুন দিয়ে এভাবে রান্না করবে, হয়তো স্বাদ। একটু শুকনো মরিচ দিলাম, যে দেখেন কি সুন্দর হয়েছে শাক। আমরা তো একটু তেল খাই কম, অল্প তেল দিয়েছি। আর একটু তেল দেওয়া দরকার ছিল, কিন্তু তেল দেখলেই মনে হবে যে শাকের মধ্যে এত তেল, রাগ করবো, এই জন্য দিই নাই। ঠিকই আছে। আমাদের মানুষের সারাদিনের তেল খাইতে বলছে 4 চামচের থেকে আরও কম সারাদিনে একটা মানুষের তেল প্রয়োজন। এর থেকে বেশি খাইলে ক্ষতি আছে। আমরা তো তেলের উপরেই থাকি। সৌদিরা ভালো, তেল খায় কম, মশলা খায় না, খালি সাদা পানির মধ্যে কী করবো, পানি, সাদা পানি একটু লবণ দিব, দিয়ে তারপরে মুরগ দিয়ে দিব, মানে মুরগি, গরু গোস, মানে গরু গোস খায় না, খাসি, দুম্বা। তখন পরে পানির মুরগি দিয়ে জাল দিব, আর কিছু দিত না। অনেকে দেয়, মানে মাঝে মাঝে দেখি একটু পুরা সাদাই রান্না করে, মজা লাগে, আমার কাছে খুব ভালো লাগে। কিচ্ছু দেয় না, খালি লবণ দেয়, তারপরে এত স্বাদ। এই যে বিয়ের মধ্যে যে রান্না করে খাসি দেয়, আস্তা খাসি, আস্তা মুট, মানে কিচ্ছু দেয় না, সাদা মাটা। এটার মধ্যে খাসি অথবা মুরগ, উট, ওগুলো জাল দিব, অনেকক্ষণ জাল দেয়, জাল দিয়ে এই পানিটার মধ্যে চাল দিয়ে দিব, বাস হয়ে গেছে। আর দেয় গোলমরিচ, মানে মাঝে মাঝে, আর কি, আর বেশিরভাগে সাদা। এই যে আমার হয়ে গেছে। সাগরে আয়ের মাছ দিয়ে লাউ রান্না করছি। হলো
টক পাতা, সিলেটি টক পাতা আমরা দেখি না কখনো, মানে সিলেটি টক পাতা, সিলেটি রেখা কালকে রান্না করছিলাম, এটা রয়েছে। এত স্বাদ লাগছে, যে মাছ ভাঙা ভাঙা করে রান্না করছি, আর কি সুন্দর গলে গেছে, একদম মিহি হয়ে গেছে, পানিটা উতল আসতে দিতেই মিহি মিহি হয়ে গেছে, মাছটাও ভেঙে দিয়েছি, খুব স্বাদ লাগছে, রুচি বাড়াইছে। মনে হয় যে এই শাকটা আরেকটা শাক আছে না, মানে টক পাতাটি, মানে মাস্তা বলে, আমরা বলি চুকাই, ওইটা কিন্তু পাতাটি মানে শক্ত, সাবাই খাইতে হয়, কামড়াইয়া, মানে সাবা সাবা থাকে। আর এটা কত স্বাদ হয়ে যায়, হাঁটতে দেখতেছি, খাইছে যে মনে হয় যে মুখের মধ্যে পানি আসে, এটা খাই যে আবার খাইতে ইচ্ছা করে, রুচি বাড়ায়। বেশি খাইতে চায় না তরকারি, এই যে একটু তরকারি রান্না করলে পরে আবার থাকে। এই যে শিমের তরকারি, এটা পুরা পুরা, এই শিমের তরকারি যদি এমনি বাসিও আমার কাছে খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। আমার আর আছে দুধ কলা, সেহরি খাবার, আজকে এগুলো রান্না করলাম সেহরির জন্য। আর দুধ কলা তো আছে, রোজা মাসে শেষে দুধ কলা না খেলে পেটটা ঠান্ডা থাকে না। এই যে ভালো, আমার রান্না শেষ, আল্লাহ হাফেজ। ভাত রান্না করবো আমরা এখানে সৌদি আরবে মাত্র 2টা বাজে, রাত্রে 2টা বাজে। হ্যাঁ, এখন এই রান্না শেষ, ভাত রান্না করব 3টার সময়, আরও 1 ঘন্টা পরে ভাত রান্না করব। খেতে খেতে তো ধৈর্য যাইব, সেহরি খাইতে হয়। এই দেশ, আমাদের দেশে 2টা না, বাংলাদেশে 5টা, 3 ঘন্টা ব্যবধান। আমরা এখানে কাজ করে সবাই মানে সেহরি খায় বারে ঘুমায়, সারা রাত কাজ করব, দোকানপাট, অফিস আদালত, রাত্রেবেলা খোলা থাকে, দিনে ঘুমায়, দিনে বন্ধ থাকে। আমার রান্না শেষ, আল্লাহ হাফিজ।